এগরার খাদিকুলে ভয়াবহ বাজে বিস্ফোরণের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিল বাগ পরিবার, ভানু বাগ। আর সেই বাগ পরিবারের ছেলেকে এবার যুব সভাপতি করলো তৃণমূল। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সদ্য অঞ্চল যুব সভাপতি বনে যাওয়া সুদীপ্ত বাগ তিনি দাবি করছেন যে মানুষের ইচ্ছে ছিল এটা, আর সেই ইচ্ছেকেই তার দল মর্যাদা দিয়েছে। যদিও বিজেপির অভিযোগ যে খাদিকুল বাজে বিস্ফোরণে জড়িত থাকার কথা অস্বীকার করেছিল তৃণমূল। আজ সব জলের মতো পরিষ্কার, পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের। করা হচ্ছে যে খাদিকুলের মতো ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তৃণমূল কংগ্রেসের যে প্রত্যক্ষ মদত ছিল তা এটা প্রমাণ হলো। এগরা বিধানসভা জুড়ে যত সমস্ত অসামাজিক কার্যক্রম ঘটছে তার পিছনে পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের পূর্ণ সমর্থন রয়েছে। যারা আজকে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হয়েছে, যার পরিবারের কারণে 11টা মানুষ মারা গেছে, 2021 কেটে গেছে, বিধায়ক সাহেব ক্ষমতায় আসার পরে তিনি কিন্তু কোনো স্টেপ নেননি তাদের বিরুদ্ধে। যাকে ঘিরে এত বিতর্ক সেই সুদীপ্ত বাগের বক্তব্য, তারা বহু আগে থেকেই তৃণমূলের সমর্থক এবং পার্টি সদস্য। এলাকার মানুষ তাকে যুব সভাপতি পদে দেখতে চেয়েছে, সেই দাবির মর্যাদা রেখেছে দল। আমরা অ্যাকচুয়ালি প্রথম থেকে দল করে যাচ্ছি তৃণমূল, আর বিরোধীরা তো লেগে আছে পিছনে উল্টাপাল্টা কথা বলবেই, ওদের কাজ ওটাই। আর আমাকে দল চেয়েছে, গ্রামের লোক চেয়েছে, গ্রামের বাসিন্দা চেয়েছে, বুঝে বুঝে মানুষ চেয়েছে, তাই আমি যুব সভাপতি হতে পেরেছি। বিজেপিকে নিশানা করেছেন জেলা তৃণমূলের শীর্ষ নেতারাও। তাদের দাবি জেল খাটা অপরাধী ও গুন্ডাদের পার্টি বিজেপি। সূচের পেছনে ছিদ্র না খুঁজে তারা নিজেদের পেছনটা দেখুক, অনেকগুলো বেশি ছিদ্র তাদের মধ্যে রয়েছে। কারণ তাদের আপাতমস্তক সমস্ত লিডারদের ঘরে পরিবারে খুনি, জেলখাটা আসামি এবং বিভিন্ন ধরনের অভিযুক্তরাই আজকে বিভিন্ন পদে অলংকৃত আছে। খাদিকুলের বাজে বিস্ফোরণ রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিল। সামনে ভোট, তার আগে বাগ পরিবারের প্রতিনিধিকে জেলায় দলের উচ্চ পদে বসানো নিয়ে নতুন বিতর্ক। এর রাজনৈতিক প্রতিঘাত কতটা হয় তার জবাব ভোট বাক্সে মিলবে। পূর্ব মেদিনীপুর থেকে কিরণ মান্নার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।